এবার কংগ্রেস হাইকমান্ডের উদ্দেশ্যে এক বিস্ফোরক বক্তব্য রাখলেন মল্লিকার্জুন খার্গে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের এক বিস্ফোরক মন্তব্য যে 5 বছর বহু কিছুই করেছে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী না হতে পারার জন্য যেন এক আক্ষেপের সুর দেখা গেল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির গলায়। সিদ্দারামাইয়া শিবকুমার দ্বন্দ্বের মধ্যেই বেসুরো কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, কংগ্রেস হাইকমান্ডের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন মল্লিকার্জুন খার্গে, কি বলবে? দেখো অঙ্কিতা, বিষয়টা হচ্ছে যে কর্ণাটকে কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডি শিবকুমারের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, যে সিদ্দারামাইয়াকে সরিয়ে ডি শিবকুমার মুখ্যমন্ত্রী হতে চাইছেন বলে কিছুদিন আগে থেকেই অভিযোগ উঠছিল এবং ইতিমধ্যেই সেই বিষয় নিয়ে কংগ্রেস হাইকমান্ড হস্তক্ষেপ করেছে। তারপরে কিছুটা পরিস্থিতি শান্ত আছে, তাও মাঝে মধ্যেই ডি শিবকুমারের অনুগামী বিধায়করা কর্ণাটক বিধানসভায় দাঁড়িয়ে সিদ্দারামাইয়ার বিভিন্ন দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছে। কিছুদিন আগে পর্যন্ত এই বিষয়টি প্রকাশ্যে এসে গেছিল, কিন্তু কংগ্রেস নেতৃত্বের হস্তক্ষেপে বর্তমানে বিষয়টি কিছুটা ধামাচাপা পড়ে আছে। আর যখন কংগ্রেসের তরফ থেকে কর্ণাটকে নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব মেটানোর চেষ্টা হচ্ছে, ঠিক সেই সময় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে এমন একটি মন্তব্য করলেন যাতে কংগ্রেসের শিবিরে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। মল্লিকার্জুন খার্গে 1999 সালে দীর্ঘ লড়াইয়ের পর কর্ণাটকের ক্ষমতায় কংগ্রেস যে এসেছিল সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন বেঙ্গালুরু বিজয়পুরে যে তার জীবনে বহু কিছু তিনি পেয়েছেন, বিধায়ক থেকে সাংসদ, প্রদেশ সভাপতি, সর্বভারতীয় সভাপতি, লোকসভা এবং রাজ্যসভায় বিরোধী দলনেতার ভূমিকা সবটাই তিনি পালন করেছেন, কিন্তু তার আক্ষেপ করছে তিনি কোনদিন কর্ণাটকের মুখ্যমন্ত্রী হতে পারেননি। আর এই বিষয়ে তিনি অভিযোগের সুরে কিছুটা বলেন যে মুখ্যমন্ত্রী পদ 1999 সালে তারই প্রাপ্য ছিল, কারণ তিনি 5 বছর ধরে কর্ণাটক বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছিলেন এবং দীর্ঘ লড়াই করে তিনি কর্ণাটককে বিজেপি কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন। কিন্তু দল তার লড়াইয়ের উপর ভিত্তি করেও ক্ষমতায় এলেও সেই সময় তাকে মুখ্যমন্ত্রী না করে কিছুদিন আগে বিজেপি থেকে জয়েন এস.এম. কৃষ্ণকে মুখ্যমন্ত্রী করা, অর্থাৎ হাইকমান্ড তাকে কোনোভাবে গুরুত্ব দেয়নি, সে কথাই বোঝাতে চেয়েছেন। অসংখ্য ধন্যবাদ সৌম। কর্ণাটকের মুখ্যমন্ত্রী না হতে পারায় এক আক্ষেপের সুর কিন্তু দেখা যায় সর্বভারতীয় কংগ্রেসের সভাপতির গলায়, আর এক প্রকার তিনি ক্ষোভ উগরে দিলেন কংগ্রেসের হাইকমান্ডের দিকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।